ঘরে থাকা পুরাতন জেলি জার দিয়ে খুবই সামান্য খরচে এরকম হ্যান্ডেলওয়ালা মগের কাছাকাছি কিছু একটা যদি তৈরি করা যায় কেমন হয় বলেন তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার আজকের কাজটা করার জন্য প্রথমেই আমি কিনে নিয়েছি 50 টাকা দিয়ে হার্ডওয়্যারের দোকান থেকে এমসিল নামক একরকম আঠা, যেটি সাধারণত মিস্ত্রিরা পানির পাইপের ছিদ্র অথবা যে কোনো সমস্যায় পানি আটকানোর জন্য পাইপে ব্যবহার করে থাকেন। এটি অনেকটা ক্লের মতনই, তবে কালো রঙের হয়ে থাকে। ভিতরে দুইটি উপাদান থাকে, একসাথে মিশিয়ে নিতে হয়। আর এটি মিশাতে অন্য কিছু ব্যবহার করে কিনা জানি না, কারণ হাতে লেগে যাচ্ছিল। আমি ক্লে ব্যবহারের সময় যেহেতু ট্যালকাম পাউডার ব্যবহার করতাম, তাই এখানেও কিছুটা ট্যালকাম পাউডার ব্যবহার করলাম। দেখলাম যে আসলে কাজে দিচ্ছে, হাতে আর লেগে যাচ্ছে না। এরপর জারের হ্যান্ডেলের অংশটা সেট করে নিচ্ছি আঠা দিয়ে। ফেভিকল এমআর আঠাটা ব্যবহার করেছি এখানে। আর সেট করার পরেও অনেকটা সময় আমার ধরে রাখতে হয়েছে যাতে হ্যান্ডেলটা ভালোভাবে সেট হয়। যখন একটু শক্ত হওয়া শুরু হয়েছে তখন একটি সাপোর্ট দিয়ে এটিকে সেট হতে সময় দিলাম। এবার জারের ঢাকনাটা স্প্রে কালার করে নিচ্ছি। একদম শুকিয়ে যাওয়ার আগে আমি হ্যান্ডেলের অংশটা সেট করার জন্য চেপে চেপে জারের সাথে যে বাড়তি অংশটা তৈরি করে ফেলেছিলাম সেগুলি ছুরির সাহায্যে পরিষ্কার করে নিলাম। এবার অ্যাক্রিলিক কালারের সাথে সামান্য পরিমাণ ট্যালকাম পাউডার ও ফেভিকল আঠা একসাথে মিশিয়ে সম্পূর্ণ মগটির বেস কালার করে নিচ্ছি। এখন ডেকোরেশনের পালা। সেদিন মার্কেটে একটি মগ আমার বেশ পছন্দ হয়েছিল। সেখানে প্রিয় মানুষের উদ্দেশ্যে আই লাভ ইউ লেখা ছিল এবং অনেক হার্ট শেপ ছিল। হুবহু না পারলেও সেরকমই একটা কিছু করার চেষ্টা করছি। এই তো আমার পুরাতন জেলি জার দিয়ে কাচের মগ বানানোর আইডিয়ার ফাইনাল লুক। তৈরি করার পরে এখন পর্যন্ত মনে হচ্ছে এটার হ্যান্ডেল ধরে উঁচু নিচু আমি করতে পারবো, কিন্তু কতদিন টিকবে সেটার কোনো গ্যারান্টি দিতে পারছি না। আমার মতে এরকম কিছু তৈরি করার পরে প্ল্যান্টার হিসেবে ব্যবহার করাটাই শ্রেয়, অথবা শোকেসে সাজিয়ে রাখতে হবে। হ্যাঁ, শেষে কিন্তু বার্নিশ স্প্রে করতে ভুলবেন না। আজকের আইডিয়া কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।